নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে চিংড়ি মাছ যে আমি পালং শাক দিয়ে বানাবো ডালনা, তো আমি চিংড়ি মাছে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো দেখো এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে নতুন রেসিপি বলতে দেখো শীতের পালং শাক, এখানে ৩ আঁটি পালং শাক আছে। এখানে আছে দেখো এই সিমগুলো দেখছো কত চটলা চটলা। একটা আলু নিয়েছি, এখানে একটা বেগুন, এখানে নিয়েছি আদা, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আজকে বানাবো আমি উম পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ডালনা। আর তাতে কি মশলা লাগবে দেখো, এখানে দেব আদা জিরে বাটা আর সর্ষে বাটা। তো চলো আমি শাকটা আর কেটে নিই, তারপর তোমাদের দেখো। বন্ধুরা, এখানে শাকগুলো আমি আগে থাকতে বেছে রেখে দিয়েছি। আর এবার শাকগুলো আমি কেটে নেবো কিরকম দেখো, বেশি বড় বড় করে কাটবো না, কেন ডালনা হবে তো তো বেশি বড় বড় করে কাটবো না, এইভাবে কাটবো। এরকম ছোট ছোট করে কাটবো। তো চলো আমি শাকগুলো আনাজগুলো সব কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই সিমগুলো কাটবো দেখো। সিমগুলোকে প্রথমে এরকম ভাবে দেখে নেবো, পরিষ্কার সিমগুলো পোকা নেই। এইসব সিমগুলো কি বলতো, ভাজা খেতে সুবিধা লাগবে, এরকম 2 পিস করে ভাজা। তো আমি সিমগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটবো, বেশি বড় বড় করে কাটবো না। তো দেখো বন্ধুরা, সিমটা কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কাটবো। বেগুনটা দেখো কত কচি। এখন বেগুন তারা এই বেগুনগুলো খুব সুন্দর কিন্তু খেতে হয়। আমি বেগুনগুলো একটু বড় বড় করে দেবো, কেন বেগুনগুলো তো গলে যায়, তো তার জন্য বেগুনগুলো আমি একটু বড় বড় করে দেবো। বন্ধুরা দেখো, আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি, আমি এবার এখানে কড়া বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো এখানে যে চিংড়ি মাছগুলো আছে আমি এবার দিয়ে দেবো। তো চলো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ইয়েগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। তো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে একটু তেল আছে, তাতে আমি আর একটু তেল দেবো। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। আর দেবো এখানে 5 ফোড়ন। কিন্তু এই শাকের যে ডালাটা হচ্ছে, এতে না 5 ফোড়ন দিলে না তরকারিটা ঠিক যেন সুবিধা খেতে লাগবে না। তো চলো 5 ফোড়নটা একটু লাল লাল মতন ভাজা হয়ে যাবে। তো দেখো 5 ফোড়নটা লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি আলু আর সিমটা দিয়ে দেবো। নুনটা এখন দেবো না, নুনটা একটু পরে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার সিম আলুটাও ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি বেগুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তো দেখো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু আমি ভালো করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আদা জিরের সঙ্গে ভেঙে নিয়ে নিয়েছি, তো আদা জিরে বাটাটা আবার দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা আমি একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। তার জন্য আদা জিরে বাটাটা আমি একটু হালকা করে ভেজে নেবো। তো বন্ধুরা, আদা জিরে বাটাটা আমার দেখো ভাজা হয়ে গেছে, আদা জিরেটা। এবার দিয়ে দেবো দেখো আমি এখানে হলুদ গুঁড়ো। এবার হালকা করে একটু জল দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেবো। চলো একটু কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে জল ঢালা হয়ে গেছে দেখো।
একটুখানি জল দিতে গেলে জলটা একটু বেশি পড়ে গেছে, তার কোনো ব্যাপার না। তো চলো এবার দেখো এখানে আমি শাকগুলো সব দিয়ে দেবো। তো শাকগুলো দিয়ে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তো চলো শাকটা একটু কড়া থেকে কমুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে তো একটু জল বেরিয়েছে। তো এখানে ডালনা যেখানে হবে তো আরে আমি আর একটু জল দেবো, কেন দেখো এখানে আমার আলুগুলো শক্ত আছে। তো দেখো, তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এবার আমি চাপা দিয়ে দেবো। তো তোমার চিংড়ি মাছ দিয়ে এরকম পালং শাকে কিন্তু ডালনা করলে কিন্তু না গরম ভাতে আর কিছু চাইবে না, এই দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে, এত সুন্দর খেতে লাগে। তো চলো আমি ঢাকা দিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো। দেখো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। কি বাতাস হচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে আমার তরকারিটা হয়ে গেছে, ঠিক আছে। পালং শাক দিয়ে চিংড়ি মাছের ডালা। এবার দেখো সবশেষে আমি এতে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর এই সর্ষেটা বেটে দিচ্ছি নুন দিয়ে, কেন অনেকক্ষণ ধরে বাটা ছিল তো, একটু নুন দিয়ে বেটে রাখলে কি বলতো তিতো ভাবটা থাকবে না, চলে যাবে। আর লাস্টে এই সর্ষে বাটাটা দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর খেতে হয়। তো দেখো বন্ধুরা এখানে আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ডালা হয়ে গেছে। এই দেখো, আবার সর্ষে বাটাটা দিতে দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা বাস উঠেছে। তো চলো আমি এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ডালনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা। আর হ্যাঁ, এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ডালনাটা তোমরা গরম ভাত দিয়ে অবশ্যই তোমরা খেতে পারো। অনেকে দেখবে রুটি দিয়েও পছন্দ করো, তো রুটি দিয়েও খেতে পারো। অনেকে দেখবে মুড়ি দিয়েও পছন্দ করো, তো মুড়ি দিয়েও খেতে পারো, কোনো ব্যাপার না। তো আমাদের কাছে সবকিছু আমরা যা দিয়ে খেতে পারবো তাই দিয়েই ভালো। তো চলো আজকের মতো টাটা।